কারাকোরাম পর্বতমালায় কৌশলগত জায়গা সেখানে সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে পাকিস্তান, চীন এবং ভারত। সব ঋতুর বন্ধু চীন এবং পাকিস্তান পরস্পরের সাথে যুদ্ধে জড়াবে না কখনো। কারাকোরামে এই দুই দেশের শত্রুই ভারত। চীনের ড্রাগন আর্মি এবার কারাকোরাম পর্বতমালায় হাজির হয়েছে যুদ্ধের সাজে। সেখানে এমন একটি শক্তিশালী মহড়ার আয়োজন করেছে শি জিনপিং সরকার, যা কোশমিনকালেও দেখেনি দিল্লি। এই ড্রিলের আয়োজন করেছে জিনজিয়াং কমান্ড, যেই মহড়ায় ড্রোন, রোবোটিক কুকুর এবং নতুন সব সমরাস্ত্রের মহড়া চালাচ্ছে ড্রাগন আর্মি। ভয়ানক ঠান্ডা এবং উচ্চতায় নতুন যুদ্ধাস্ত্র বহন করে নতুন সব উপকরণ পরিবহনের প্রস্তুতি নিচ্ছে তারা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তুষারাবৃত কুনলুন পর্বতমালার কারাকোরাম মালভূমি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৩০০ মিটার উচ্চতায়, সেখানে চলছে এই মহড়া। আদেশ পাওয়ার সাথে সাথে দ্রুত যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে সৈন্যরা। নির্ধারিত সময়ের মধ্যেই গোলা বারুদ এবং সরবরাহ লোড করে মহড়ার স্থানে চলে যান সৈন্যরা। যুদ্ধের আদলেই ওয়াকিটকিতে কথা বলছেন সৈন্যরা। পাহাড়ি ভূখণ্ডে যুদ্ধ পরিচালনায় চলে আসে অপ্রত্যাশিত সব বাধা। সেগুলো কাটানোই দলের জন্যে বড় চ্যালেঞ্জ। বন্ধুর পথে কোথাও থাকছে মনুষ্যবিহীন প্রযুক্তিও। এই মহড়ায় মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন সব ব্যবস্থার সমন্বয়ে একটি কার্যকর ফল আনার চেষ্টা করা হচ্ছে, যেটি সৈন্যদের পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা যাচাই করেছে। ভারতের সঙ্গে চীনের যুদ্ধাবস্থা থাকলেও পাকিস্তান এবং চীনের মধ্যে ঐতিহাসিকভাবে কারাকোরামের তাৎপর্য অপরিসীম। ১৯৭৯ সালে চীন ও পাকিস্তানের মধ্যে কারাকোরাম মহাসড়কের নির্মাণ কাজ উদ্বোধন হয়। চীনা এবং পাকিস্তানি প্রকৌশলীরা পাহাড়ের মধ্য দিয়ে পথ কেটে বানিয়েছিলেন রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে ১৩০০ কিলোমিটার পথ পশ্চিম চীনের কাশগড়ের সঙ্গে যুক্ত করেছিল ইসলামাবাদকে। কারাকোরাম মহাসড়কের আরেক নাম চীন পাকিস্তান ফ্রেন্ডশিপ হাইওয়ে। ১৯৫৯ সালে শুরু হয়েছিল এই সড়ক তৈরির কাজ। খাড়া পাহাড় এবং দুর্গম পাহাড়ে কাজের কঠিন পরিবেশের মধ্যে এই পথ নির্মাণের কারণে কখনো একে বলা হয় বিশ্বের অষ্টম আশ্চর্য। কারাকোরাম পর্বতমালার মতো দুর্গম এলাকা বিশ্বে আর নেই বললেই চলে। এখানে আছে ৬০টি শৃঙ্গ, উচ্চতা গড়ে প্রায় ৬,৬০০ মিটার। দেশভাগের অল্প কিছুদিনের মধ্যেই কাশ্মীরের একটা বড় অংশ নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে নেয় ভারত। সে সময় একমাত্র যাতায়াতের পথ হয়ে ওঠে কাঘান উপত্যকা, কিন্তু সেটি বছরে ৩ মাস খোলা থাকায় ১৯৫৮ সালে গিলগিট কারুরা পথটি তৈরির নির্দেশনা দেয় পাকিস্তান। সেই কারাকোরাম সড়ক সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সরঞ্জাম আনা নেয়ার জন্য ব্যবহৃত হয় এই পথ। এই পথেই পাকিস্তান চীনের মধ্য এশিয়া হয়ে পূর্ব এশিয়ায় যোগাযোগের একমাত্র পথ। অন্যদিকে এই যোগাযোগ আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত। এখানেই ভারতের সামরিক ও ভূকৌশলগত দুর্বলতা, যে কারণে কারাকোরাম রেঞ্জের সল্টোরা উচ্চতা, যেটি সিয়াচেন গ্লেসিয়ার হিসেবে পরিচিত, সেটি ভারতীয় দখলে রয়েছে বলে দাবি করছে চীন। অন্যদিকে পাকিস্তানি সামরিক উপস্থিতিও সেখানে আছে। ভারত একাই নয়, রয়েছে পাকিস্তানের বাহিনী, যারা প্রথমে এই গ্লেসিয়ারে পৌঁছেছিল। এখানে ছোটখাটো যুদ্ধ হয়েছিল। প্রতিনিয়তই ভারতের সাথে চীন এবং পাকিস্তানের ত্রিমুখী সংঘর্ষ বাধে। জোহরা চৌধুরী সেতু, ৭১।